হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। জগদ্ধাত্রী ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে রাজনাথ ফোন করে দুর্গার কাছে আর বলে তার ছেলেকে ছেড়ে দিতে। দুর্গা বলে সেটা কখনো সম্ভব না, আমি আমার মাকে কোর্টে নিয়ে গিয়ে ওই দিব্যা আর উৎসব মুখার্জির মুখোশ খুলে দেব। রাজনাথ কোনো উপায় না পেয়ে মনটা খারাপ করে চলে আসে বাড়িতে। আর এদিকে দিব্যা একটা লোক পাঠিয়েছে জগদ্ধাত্রীকে শেষ করে দিতে। দুর্গা সেটা বুঝতে পেরে মাকে সরিয়ে দিয়ে সেখানে মায়ের মতো সেজে শুয়ে পড়ে। আর যেই না ওই লোক জগদ্ধাত্রী ভেবে শেষ করে দিতে যাবে, দুর্গা হাত ধরে আর বলে আমি জগদ্ধাত্রী না, আমি দুর্গা। এই বলে মারতে থাকে। তখন স্বয়ম্ভু আসলে তার হাতে তুলে দেয় আর স্বয়ম্ভু তাকে নিয়ে চলে আসে দিব্যার কাছে। আর দিব্যা তাকে দেখে সবটা অস্বীকার করে আর বলে আমি একে চিনি না। স্বয়ম্ভু বলে আমি জগদ্ধাত্রীকে কোর্টে নিয়ে গিয়ে তোমার খেলা শেষ করে দেব। এদিকে দুর্গা নিজে মাকে সেবা যত্ন করে অনেকটা সুস্থ করে তুলেছে। আর আজ কোর্ট বসেছে আর দিব্যা এসেছে। আর কোর্টে জগদ্ধাত্রীকে সুস্থ অবস্থায় দেখে মাথা ঘুরে যায় দিব্যার ও উৎসবের। আর বলে আমি এ কাকে দেখছি, এবার তো আমার খেলা শেষ করে দেবে ওই জগদ্ধাত্রী। জগদ্ধাত্রীকে দুর্গার সাথে কোর্টে দেখে বৈদেহী বলে তুমি আমার ছেলেকে এবারের মতো ক্ষমা করে দাও, ও জীবনে এরকম আর কখনো করবে না, আমি কথা দিচ্ছি ও ভালো হয়ে যাবে। দুর্গা বলে তোর ছেলের পাপের সাজা তাকে পেতেই হবে। তো বন্ধুরা, কী ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।